तो हेलो बंधुरा आमी पापाय राय तुम्हारे सामने आमी आज के एक नेक्स्ट भिडियो निये चले एसेछि। तो पुरो भिडियोटा स्किप ना करे देखते थाको और आमार चैनल जारा नतून देखछो प्लिज लाइक शेयर करते प्लिज भूलो ना। तो देखते थाको पुरो भिडियोटा। এই যে মন্দিরটা দেখছো এটা শ্রী স্বামী নারায়ণ মন্দির আর অনেকে পৈলান নন্দী নামেও বলে থাকে। আমরা এবার আমতলা ঢুকছি। এই রোডে খুব জ্যাম হয় আর এই রাস্তায় বিশাল পরিমাণে সবসময় জ্যাম থাকে। এই আমতলা ক্রসিংটা ক্রস করে নেওয়ার পরে তারপরে রাস্তা পুরোপুরি ফাঁকাই থাকে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি, এটা আমতলা ক্রসিং। বাঁ দিকটায় চলে যাচ্ছে বারাইপুর আর ডান দিকটা চলে যাচ্ছে বিবিরহাট আর সোজা গেলে ডায়মন্ড হারবার। তো যাওয়া যাক, সিগন্যাল খুললে আমরা সোজা ডায়মন্ড হারবার যাব। এখন এলাম ফলতা। তো ডান দিকে ঢুকে যাচ্ছে ফলতা, তোমরা দেখতে পাচ্ছ। তো বকখালিটা সোজা চলে যাচ্ছে আর একটুখানি গেলে ডায়মন্ড হারবার। তো চলে এসেছি, যাওয়া যাক। এখন আমি এবার বাইকটা চালাবো না, আমার ভাই চালাবে। তো এখন চেঞ্জ হলো, আমি অনেকক্ষণ চালালাম, এবার ও চালাবে, আমি একটু বসবো। তো যাওয়া যাক, দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা।
এটাই ভাবছিলাম যে পুলিশের কাছে না ধরা পড়ে, আমার ভাই বাইক চালাচ্ছে, না আছে লাইসেন্স তার, না কিছু, ধরা পড়তেই হলো আমাদের। গেল, আর কি করা যাবে। যাই হোক, অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক চলছিল, 20 মিনিট ধরে। তারপর শেষমেশ আমাদের স্পট ফাইন দিলাম আমরা। তারপর দেওয়ার পরে আমরা এখন রওনা দিয়েছি। এই রাস্তাটা সোজা যাচ্ছে রায়চকের দিকে। এটা ক্রস করে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাবে কাকে আমরা বাড়ি থেকে নিতে যাচ্ছি। এখানে কার বাড়ি? আমাদের খুবই ছোটোবেলাকার বন্ধু, আমাদের পাড়ার, ছোট থেকে বড় হয়েছি একসাথে। তো আমরা সেই জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে মানখান্ড। তাহলে আজকে এর জন্য আসা উদ্দেশ্য। সামনে সামনে দাঁড়া, আজকে এর জন্য আসা উদ্দেশ্য ভিডিওটা। তো এখানে দেখা করার জন্য এসেছি ওর সঙ্গে। আজকে যাওয়া যাক, 3 জনে মিলে যাবো। আজকে আমরা 3 জন বেরিয়ে পড়েছি। এই বাঁ দিকটা ঢুকে গেলে রায়চক, আর সোজা চলে যাচ্ছে নূরপুর। রায়চকে ঢোকার মুখে বাঁ দিকটা দেখছেন, এটা হচ্ছে র্যাডিসন। তো এই হচ্ছে ডায়মন্ড হারবার রায়চক গঙ্গা। খুবই সুন্দর লাগছে। আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই অন্ধকার হয়ে এসছে, যখন তখন এক্ষুনি বৃষ্টি নামবে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কেউ যদি আসো কাছাকাছির মধ্যে, পিকনিক স্পটের জন্য খুবই ভালো জায়গা। তো বলতে বলতে বৃষ্টি চলে এসছে। কোনো রকম একটা জায়গায় পেয়ে দাঁড়িয়ে আছি। আমার মাথার ওপর যে মেঘটা কালো হয়ে আছে, এইটার জন্যই পুরোপুরি বৃষ্টিটা হচ্ছে একভাবে। এটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে
কিছুটা হলেও ঠিকভাবে দেখাতে পারতাম, কিন্তু আটকে গেছি এখানে, একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এখানে বৃষ্টি পড়ার সাথে সাথে একটা পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো দাদার দোকানে যাওয়া যাক। তোমার নাম কি বলো? আমার নাম সুব্রত পাই, জানি রেস্টুরেন্ট এবার থাকবে। এখানে অনেকেই ছোটো থেকে আসে, বাট ভালো লাগে ওর মধ্যে। কোথা থেকে যারা এখানে আসছো, তো সব রকম রেসিপি এখানে করো, দেখতেই পাচ্ছ তোমরা যে লালিপপ মোমো সব কিছুই পেয়ে যাবে তোমরা। রাইস, হ্যাঁ, এগরোল, চাউমিন, মানে চাইনিজ খাবার সব কিছু ইম্পোর্ট হয়। দাদা সত্যি মানে দোকানটাও খুব সুন্দর করে সাজিয়েছে এমনি। তো আমি একবার ভেতরটা দেখাবো। দোকানটা দাদা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে অনেক ভালো লাগলো, মানে এত সুন্দর করে সাজিয়েছে, বেটার ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। প্লেস, ছোট প্লেসের মধ্যে এত সুন্দর করে একটা জিনিস করেছে, মানে খুবই ভালো, খুব ভালো লাগছে। তো দাদা এখানে একটা গঙ্গার পাড়েই একদম পুরো রেস্টুরেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের সামনেটা একবার দেখাবো, গঙ্গার পাড়ে পুরো ইয়েটা দেখা যাচ্ছে। আমি আমার পরে আসবো। তো আমরা তিনজন এখন খাবার অর্ডার করেছি, খাবো, তো তোমার দেখাবো সব। তো আমাদের মোমো রেডি আসছে। দেবে দাঁড়া, সুন্দর খাওয়া যাক। তো আমরা এখন খাবো সবাই। আর এদিকে পাগলটা তো আছে, আর লোক না সামলাতে পেরে তাদেরকে শুরুই করে দিচ্ছিল, এখন কিছু করার নেই। কেমন খেতে বল? কেমন লাগছে বলো? দারুণ। খাওয়া যাক, আমার টেস্টটা করি কেমন মজা খেতে, শুরু করি। তো খাওয়া যাক, দেখি খেয়ে। বেটার আছে, খারাপ বলবো না, ভালোই লাগছে খেতে। একটু পেঁয়াজটা বেশি আছে তুলনায়, স্যুপটাও বেটার, খারাপ না, ভালোই লাগছে খেতে, ভালো করেছে দাদা। তো আপনারা যদি আসেন, এবার রায়চক বাস স্ট্যান্ডের ঠিক পাশে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে একটাই রেস্টুরেন্ট, এটা এখানে খুব ভালো চলে এই রেস্টুরেন্টটা। এখানে প্রায় সব লোকের মানুষরা এখানে আসে খায়। তো আপনারা আসতে পারেন, খেয়ে দেখতে পারেন, ভালোই মানে, খারাপ কিছু বলবো না, ভালোই। তো আজকে রেস্টুরেন্টে খেলাম, তো ভালো লাগলো। দাদা একটু, তো দাদার সঙ্গে যারা আসছো, তো দাদার রেস্টুরেন্টে আসো, তো বলবো দাদার রেস্টুরেন্টে আসো সবাই তোমরা। তো যারা রায়চকে আসছো তারা কোনো দিন এই দাদার দোকানে একবার খেয়ে দেবে, দাদা খুব ভালো চাইনিজ ফুড করে। তো আমরা এটাই বলবো, কলকাতা থেকে যারা আসছো, এখানে ডাইরেক্ট বাস স্ট্যান্ড, তো সামনে নেমে একদম বাঁহাতেই পড়ছে, পাশেই গঙ্গা, খুব সুন্দর, ভালো লাগবে। আবার আসবে, আমরা আসবো, আমি পরে নেক্সট আসবো। তো তোমার নামটা কি? ওটা সুব্রত পাই। সুব্রত পাই, তো দোকান দাদার নাম। তো তোমরা আসো, এটাই বলবো। তো আজকে সব কিছু হলো, ঘোরা হলো, বন্ধু এসছে, বন্ধুর সঙ্গে দেখা করলাম, তো সব নিয়ে। তো এদিকে ছোটো, আমার ছোটোবেলাকার বন্ধু, খুব ভালো, একদম ছোটো থেকে স্কুল বয়স থেকে একদম ওই বাড়ি থেকে শুরু করে ওরা এখন এখানে বাড়িতে চলে এসছে। আগে ওখানে থাকতো, অনেক বছর আগে হয়ে গেল, মোটামুটি কত বছর হবে? এই আমরা ওখানে ছিলাম মোটামুটি 15 বছর হবে। 15 বছর হবে। এই আমরা বছর পর এখানে ওর জায়গা খালি ছিল, তো এখানে বাড়ি করেছে। তো সবাই ফ্যামিলি দাদা বিয়ে থা করে এখন এখানে চলে এসেছে। তো আজকে সবাই অনেক ভালো করে এনজয় করলাম। তো অনেকদিন পর সঙ্গে দেখা করলাম, দেখা হচ্ছে না, হ্যাঁ দেখা হচ্ছে না, দেখা করবো বলে দেখাও হচ্ছে না। তো এটাই বলবো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর
অবশ্যই নিশ্চয়ই ফলো করবে। তো এটাই বলবো, যারা আসছো তারা প্লিজ একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যাও রায়চকে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর পিকনিক স্পটের জন্য খুবই ভালো জায়গা। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে, তো এখানে রাস্তা অন্ধকার। আর এটাই বলবো, যাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, আমায় জানাও। প্লিজ লাইক শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো ভালো থাকবেন, টাটা বন্ধুরা।